নমস্কার, আমি জ্যোতিষ শ্রী গণাদি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সংক্ষিপ্ত, কোন কোন বিশেষ লগ্নের জাতিকাদের বিবাহ করলে বিবাহের পর কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকবে। বহু মানুষের কোশ্চেন, ইউটিউব চ্যানেলে বেশি করে মানুষ জানতে চায়, ফেসবুক পেজে জানতে চায় কমেন্ট করে, ভিডিওতে কোন কোন বিশেষ লগ্নের জাতিকাকে বিয়ে করলে জাতকরা কোটিপতি হতে পারে। অনেকে দেখা যায় না, বিয়ের আগে কিছু ছিল না, সাধারণভাবে লাইফ লিড করেছে, বিয়ের পর তার ভাগ্যের পরিবর্তন ঘটেছে। তাই সেই সমস্ত জাতক জাতিকার মধ্যে কিন্তু সেই প্রভাবগুলো থাকে, যে কোন জাতক কাকে বিয়ে করলে কেন জটক বিচার করতে বলি, এইসব কারণেই তো বলি। শুধু স্বামী স্ত্রী অ্যাডজাস্টমেন্ট না, অ্যাডজাস্টমেন্ট তাদের আয় উন্নতি সব কিছু যেন ভালো হয়, ওই কারণে জটক বিচার করার কথা বলি। যখন যে যার সঙ্গে বিয়ে দেবেন মিলিয়ে বিয়ে দেবেন, পরে যেন আপনার নাম মনে হয় যে আমি জীবনে কী ভুলটা করেছিলাম। তা আজকে মূলত আলোচনা, কোন বিশেষ বিশেষ লগ্নের জাতিকাকে বিয়ে করলে বিয়ের পর সেই ছেলের জীবনযাত্রার মান বদলে যায়, অর্থাৎ কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম লগ্ন 1, মিথুন লগ্ন। আপনি যদি মিথুন লগ্নের জাতিকা হন তাহলে বিবাহের পর কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু লগ্নটা যেন এফেক্টেড না, এফেক্ট মানে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমি তো আপনার জন্মকালীন সত্যি ছক জানি না, আমি এটা বোঝাবার চেষ্টা করছি। লগ্নটা একা হতে হবে, মানে ওখানে যেন কোনো নেগেটিভ নক্ষত্রযুক্ত বা নেগেটিভ কোনো গ্রহ না থাকে। কারণ লগ্ন তো বহু লোকের রয়েছে, দেখা যায় রাহুযুক্ত বা মঙ্গলযুক্ত, সেটা তো আমি বুঝতে পারছি না। লগ্নটা ফ্রেশ হতে হবে, মানে ভালো হতে হবে। তাই যদি আপনি মিথুন লগ্নের জাতিকা হন তাহলে বিবাহের পর সেই হাজব্যান্ডের কোটিপতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, অর্থাৎ আপনাদের থাকবে। তারপর আপনি যদি সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতিকা হন, বা লগ্ন চাঁদা বলে, রাশি লগ্নে একটা হল লগ্ন চাঁদা, তা খুবই ভালো। তা সিংহ লগ্নের যদি জাতক বা জাতিকা হন তাহলে আপনার বিবাহের পর কিন্তু কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সিংহ লগ্নের যদি কোনো জাতিকা বিয়ে করেন এবং ছকটা বিচার করে যদি করেন যে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যায় কিনা, লোভে পড়ে না যে কোটিপতি হব ভেবে করলেন, দেখা গেলো যার টাকা ছিল আরও ডুবে গেলেন। কারণ আপনার ছকে সেই স্ট্রেংথটা আছে কিনা, অর্থাৎ ম্যাচিং করে তারপর বিয়ের পিড়িতে বসবেন, সেটা সবার জন্যই ভালো। তাই সিংহ লগ্নের এটার দারুণ প্রভাব থাকে। এরপর আপনি যদি তুলা লগ্নের জাতিকা হন, তুলা রাশি আর লগ্ন যদি এক হয় তো কথাই নেই, খুবই ভালো, যেটা লগ্ন চাঁদা বলি আমরা। যেমন মিথুন রাশি মিথুন লগ্ন যদি হয়, সিংহ রাশি সিংহ লগ্ন যদি হয়, কিন্তু শুধু এখানে লগ্নটা হলেই না, আর রাশি লগ্ন হলে তো কোনো কথাই নেই। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি তুলা লগ্নের আপনি জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনার বিবাহের পর কিন্তু আপনার হাজব্যান্ডের আয় উন্নতি বা কোটিপতি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। আপনি যদি কুম্ভ লগ্নের জাতিকা হন তাহলে খুব খুব শুভ, এই বিবাহের পর হাজব্যান্ডের আয় উন্নতি বৃদ্ধি করবে, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে। যদি আপনি ব্যবসা পরিবারে বিয়ে হয় তার একটা ব্যবসায় বেশি সুযোগ তো কোটিপতি হওয়ার। চাকরি জীবনেতে খুব সব চাকরি থেকে কোটিপতি হয় যারা, সেই পুরুষ হয়তো পরবর্তীকালে পার্ট টাইম জব করে বা পার্ট টাইম কোনো ব্যবসা করে চাকরি করে, কারণ তার আর্থিক সচ্ছলতাটা বাড়বে, কোনো না কোনো ওয়ে আউট তার বেরোবেই। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে কুম্ভ রাশির যদি জাতিকা আপনার মেয়ে হয় তাহলে 100% কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহের পর। আপনার জাতিকা অর্থাৎ যারা মীন লগ্নের জাতিকা তাদের জন্য খুব শুভ, অর্থাৎ তারা যদি বিয়ে করে শুধু ছকটা বিচার করে করতে হয়, বারবার একই কথাই বলছি, জটক বিচার না করে করা যাবে না। তাহলে আমাদের ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বিবাহের পর, এবং কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকবে। এই লগ্নের এক একটা রাশি লগ্নে এক একটা প্রবণতা থাকে, অর্থাৎ টেন্ডেন্সিটা থাকে। সে যদি নিজে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে, সে যে পরিবারে যাবে সেই পরিবারে আয় উন্নতি বৃদ্ধি করবে। তা আমি তো কোটি টাকা দিয়ে বোঝালাম, দেখা গেলো সে কোটি টাকার বাড়ি দিয়ে তার বিয়ে হচ্ছে, তাহলে সেখান থেকে সেই আনলিমিটেড টাকার মালিক হবে। কিন্তু সাধারণ মানুষও অসাধারণ হতে পারে। বিয়ের পর বহু মানুষের দেখবেন আপনাদের আশেপাশে রয়েছে যারা বিয়ের পর কিন্তু তাদের জীবনযাত্রার মান বদলে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বিয়ের আগে সাধারণভাবে ছেলেটা লাইফ লিড করতো, বিয়ের পর আস্তে আস্তে ঘরে বউ ঢোকার পর, ওই জন্য বউকে লক্ষ্মী বলা হয়, ঘরে ঢোকার পর একটার পর একটা ব্যবসা বেড়েছে, একটার পর একটা কাজ এসেছে, এক একটা প্রজেক্ট করেছে, তার আর্থিক ফ্লোটা এসেছে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে বিয়ে করার আগে একবার জটক বিচার করবেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ অ্যাডজাস্ট করে থাকতে হবে না, আমাদের সত্যি আর্থিকভাবে সচ্ছলতা বৃদ্ধি করবে না, আমাদের আয় উন্নতি বৃদ্ধি করবে কিনা। কারণ আমি আপনাদের গাইড করব, আমি শ্রী গণাদি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।